আপনাকে ওখানে খুঁজছি। আমি জানতাম আপনি আমাকে ঠিক খুঁজে নেবেন। আসুন, বসুন। মন অস্থির বুঝি? হ্যাঁ? ঘর ছেড়ে অনেক দিন না? না, তা নয়। আসলে কি জানেন, এই মন্দিরে যবে থেকে এসেছি, যতই প্রভুজির দিব্য সঙ্গ পেয়েছি, ততই বৈরাগ্য আমাকে পেয়ে বসেছি। যখন শাস্ত্রপাঠ শুরু করেছিলাম, তখন আমি নামযশের কাঙাল ছিলাম। উপাধ্যায় হয়ে সমাজ সংসার সবার তারিফ করব, হাজার জনার থেকে আলাদা হব, এমনই অভিমান ছিল আমার। কিন্তু তারপর বলুন, থামলেন কেন? ভাগীরথীর জলে সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। শরীরের শরীরের কলকবজা সব সব ধীরে হয়ে যাচ্ছে। কোথায় কিভাবে ফেটে যাবে তার কোনো স্থির নেই। এসব আপনি কি বলছেন? অথচ আমার চোখের সামনে আমি এমন একজনকে দেখছি, যিনি একই দেহে রাম আর কৃষ্ণের আত্মাকে বহন করছেন। এত কাছ থেকে তার সঙ্গ পেলাম, অথচ কি তার কাছ থেকে নিতে পারলাম বলুন? পিঁপড়ার বাতাস তো বইছে। কি নেবার কথা ভাবেন আপনি? উনি তো হাতে ধরে কাউকে কিছু দেন না। ওকে ঠিক মতো বুঝতে পারলে তবেই ওর কিছু পেলেন। সেই বোঝার কথাই তো বলছি বাবুজি। উনি তো মানুষের রূপ ধরে পৃথিবীতে এসছেন, অথচ কত সহজেই ষাটটুকু বুঝে বসে আছেন। কেমন সিদ্ধ সংলাপ মহাপুরুষ! একটুখানি কৃপা যদি তার পেতাম, তাহলে সবকিছু ছেড়ে দিয়ে শুধু ব্রহ্ম জ্ঞানটুকু নিতাম। তা বলেন না কেন ওকে? আসলে ঠিক সাহস পাই না, জানেন। সাহস পান না মানে? না মানে ঠিক ভয় পাই তা না, তবে ভাবি ভাবি যদি উনি আমাকে যোগ্য বলে না মনে করেন, যদি আমি উপযুক্ত আধার না হয়ে থাকি, আসলে আসলে আমি আমি এত ছোট মনের মানুষ। আমি এ কি? আপনি কাঁদছেন শাস্ত্রীজি? নিজের কাছেই ধরা পড়ে গেছি। সে কি? কবে? এই তো বেশ মন্দিরে উৎসব টুৎসব করলেন, কত শাস্ত্র পাঠ করলেন। হঠাৎ করে কবে থেকে আপনার মনে হতে লাগলো আপনি ছোট মাপের মানুষ? কবে থেকে জানেন? সেদিন মেঘনাদ বদের স্রষ্টা কবিজিকে আমি ধর্মত্যাগের জন্য ধিক্কার দিলাম। কবি মাইকেল মধুসূদন দত্তকে? আসলে আসলে তখন আমার মাথায় ধর্ম আর শাস্ত্রের গোড়ামি চেপে উঠেছিল, কিন্তু পরে বুঝতে পারলাম কবিজিকে আমার ওভাবে বলা ঠিক হয়নি। ব্যাপারটা কেউ ভালোভাবে নিতে পারেনি। বড় রাজামশাই তো বলেই দিলেন, কবিজি ধর্মত্যাগী হলেও বাংলা মায়ের আঁচল কাড়া ছেলে। আর ঠাকুর ঠাকুর তো বললেন, কবিজির খ্রিস্টান হওয়া তার কোনো দোষ বা গ্লানি নয়, সে আমাদের হিন্দু ধর্মের গ্লানি। তখনই আমি অবতার মহাপুরুষের ধর্ম সংস্থাপক চেহারাটা দেখতে পেলাম। বেশ তো, সব ঠিক আছে, এই তো আপনার সঠিক বোধ। কিন্তু কিন্তু এত এত ছোট মাপ আমার। ছি, 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 ছি। শাস্ত্রীজি, শাস্ত্রীজি শুনুন, শাস্ত্রীজি, শাস্ত্রীজি।
বুকের মাঝে প্রাণের ঘরে তার আলোতে প্রদীপ জ্বলে, তার আলোতে কেঁদে হেসে চলে যাওয়া রাস্তা চলে। বুকের মাঝে প্রাণের ঘরে তার আলোতে প্রদীপ জ্বলে, তার আলোতেই কেঁদে হেসে চলে যাওয়া রাস্তা চলে। তার আলোতে ওই গগনে চন্দ্র সূর্য আলো জ্বালে, তার আলোতে আধ ফোটা ফুল ধীর সমীরে চোখটি মেলে। তার আলোতে ওই গগনে চন্দ্র সূর্য আলো জ্বালে, তার আলোতে আধ ফোটা ফুল ধীর সমীরে চোখটি মেলে। নদীর বুকে তোমার ছায়া, তার আলোতে আঁকে মায়া, তার আলোতেই ধরার বুকে আসা যাওয়ার খেলা চলে। শ্রীরাম